আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আমার কুকিং এবং ক্লিনিং ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্যামিলি ভ্লগিং বলতে এটাই মনে হয় আমার শুরু, তো প্রথম ভিডিওটাও তো পারফেক্ট হবে না, অনেক ভুল থাকবে, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকে মূলত রান্না করব খ্যাপসা বা বিরিয়ানি, দুটার কম্বিনেশনে একটা কিছু। মোট কথা আমার হাতে খুব কম সময় আছে এবং খুব কম সময় আমার আজকে রান্না করতে হবে। আমার হাজব্যান্ড আবার অফিস থেকে আসবে, আমি অন্যান্য কাজ করতে করতে একদমই সময় করতে পারিনি, এই জন্য খুব দ্রুত একটা ওয়ান ডিশ করে নিতে চাচ্ছি। পেঁয়াজকে কাটতে যেটা হয়েছে যে ছোট একটা পেঁয়াজ নিয়ে ফেলেছি, তো আমার আর পেঁয়াজ যে কাটবো সেই সময়টাও নেই, সো আমি আজকে এই অল্প একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজ এবং গরম মশলা দেখতেই পেলেন তেলে ভেজে নিচ্ছি। এখন একে একে মশলাগুলো সব দিয়ে দিব। তো এটা খুব কমন রেসিপি, সবাই জানেন। ধনে, জিরা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর হলুদ গুঁড়া অবশ্য আমি এখানে দিব না, আর আদা রসুন বাটা, আর কিছু গাজর দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। দ্যাটস ইট, খুব সিম্পল। তো শুধু রানগুলো আজকে রান্না করব ভাবলাম, ড্রামস্টিক, তো সেটা এখন রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার টক দইটা এখনও মিক্স করিনি, কিছুটা টক দইও এর সাথে আমি দিয়ে দিব একটু পরে। তো কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, যেটা আমি অবশ্য চাচ্ছিলাম একদম শেষের দিকে দিতে, মাংস উঠানোর, কারণ টক দই দিয়ে রান্না করাটা আমার কাছে একটু আনইজি লাগে। এই জন্য টক দই একটু দেরিতে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়ে একটু পরে মাংসগুলোকে উঠিয়ে নেব। এদিকে আমি আলু আর ডিম আরেকটি চুলায় সিদ্ধ করতে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে সব কিছুতেই, আর ডিম ছাড়া চিকেন বিরিয়ানি টাইপের কিছু ভালো লাগে না, এই জন্য ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার মাংস উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দিচ্ছি আমার ওই মাংস উঠানোর পরে যে মশলাটা, সেই মশলাটার সাথে। আমি একদম চালগুলোকে একটা একটা করে ক্লিন করে দিচ্ছিলাম, কারণ খাবার তো নষ্ট করা উচিত না, তো একটা চাল তো একটা ভাত, এভাবে নষ্ট করতে করতে দেখা যায় আমরা অনেক বেশি ওয়েস্ট করে ফেলি। আমি চেষ্টা করি খাবার নষ্ট না করতে, সেটা খুব ডিটেলসে ছোট ছোট ক্ষেত্রে হলেও। এবার দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি আমার গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছি। এটা এখন গ্রিল করে নিব, যাতে করে একটু পোড়া পোড়া গন্ধ আসে, টেস্টটা ভালো হয়। আর অ্যারাবিয়ান চিকেনগুলো সাধারণত একটু গ্রিল করলে টেস্টি লাগে, নর্মাল রেখে দিলে ভালো লাগে না। খুব বেশিক্ষণ লাগবে না, সেদ্ধ করা চিকেন তো ম্যাক্সিমাম 15 মিনিটেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি আশা করছি আমার এই টোটাল রান্নাটা একদম 40 মিনিটের মধ্যে আমি মোটামুটি করে ফেলতে পারবো। এদিকে আমার বাসমতি চালগুলো খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির ছিল, এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো পোলাওটা হয়ে গেল, আমি এর ভেতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। চালটা হতে আমার ম্যাক্সিমাম 15 মিনিটের মতো লেগেছে, 15 মিনিটও লাগে না, অনেক কম সময় লাগে। আর পাশাপাশি কিছু কিশমিশ আর ক্যারট কেটে নিয়েছি, সেটা এখন ভেজে নিচ্ছি। একটু দ্রুত করতে হচ্ছে বলে ভালোভাবে কাটতেও পারিনি, ক্যারটগুলো একটু এলোমেলো হয়েছে, জুলিয়ান পিস হয়নি ঠিক মতো। তো দ্যাটস ইট, এটা এখন কিছু করার নেই যেহেতু হাতে সময় কম।
কিছু কাঠবাদাম দিয়ে দিলাম, সাথে কিছু ওয়ালনাটও দিয়েছি 2-3টা, জাস্ট 2-3টার মতো। সবগুলোকে একসাথে ভেজে নিয়ে আমি চলে যাব প্লেটিং করতে। আমার বিরিয়ানিটার ফ্লেভার ভালো এসেছে, কিন্তু আমি একটা প্রবলেম ফিল করছি, সেটা হচ্ছে পানিটা মেবি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, এজন্য অন্য দিনের মতো একদম ঝরঝরে হয়নি, একটু স্টিকি হয়েছে মনে হচ্ছে। আবার খুব বেশি স্টিকিও না, কিছুক্ষণ একটু রেখে দিলে এটা আবার অনেকটা নর্মাল হয়ে আসবে। তো আমি ক্রিম নিয়ে নিলাম, হুইপিং ক্রিম এটা, আর তার সাথে নিব কোকোনাট, দেখতেই পাচ্ছেন কোকোনাট পিউরে, বা এটাকে বলে কি কোকোনাট পাল্প। খুবই মজা, আমি মাঝে মাঝে এটা এমনি এমনি খাই চামচ দিয়ে, আইসক্রিমের মতো। ফ্রিজ থেকে বের করেছি, এজন্য একটু ভালো করে কেটে নিচ্ছি, আদারওয়াইজ চামচ দিয়ে এটা নেওয়া যাবে না। কিছু ওয়ালনাট দিয়ে দিতে চাচ্ছি এর সাথে, ওয়ালনাট খুব হেলদি। নর্মালি খালি ওয়ালনাট আমার বেশি টেস্টি লাগে না, একটু গমের মতো লাগে। আমাদের গ্রামে গম হলে কাচকুচি গমটা দাঁতের নিচে দিলে যেমন লাগে, ওয়ালনাটের টেস্টটা আমার কাছে ওরকম লাগে। তো এই জন্য আমি ড্রিঙ্কসের সাথে দিয়ে দিই, যাতে করে ওভাবে খাওয়া হয়ে যায়। তার মধ্যে আমি একটু মনিনের ভ্যানিলা সিরাপ দিব, খুব অল্প পরিমাণে, জাস্ট একটা ভ্যানিলা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন জুস অলরেডি রেডি হয়ে যাচ্ছে। জুসও না, এটা একটা ড্রিঙ্ক। এবার দেখা যাক সে খেয়ে কি বলে। আমি তো খুব এক্সাইটেড যে এত অল্প সময়ে কি রান্না করলাম, সে খুশি হবে কি না। প্রথমে কি চিকেন খাবো? ইচ্ছে যেটা ভালো লাগে। অনেস্ট রিভিউ দাও, ওকে? যাক, আলহামদুলিল্লাহ, সে লাইক করেছে। এখন সে একটু রেস্ট নেবে, আমি বাই দিস টাইম চুলাটা ক্লিন করে ফেলি, নইলে এরকম চুলা ময়লা হয়ে থাকলে সেটা খুবই বিশ্রী দেখায়। তার জন্য আমি আসলে পানি দিয়ে আগে একটু ময়েস্ট করে নিয়ে তারপরে আমি এখানকার একটা ভালো একটা ডিশ ওয়াশার, আমি যেটা ইউজ করি আর কি, ওটা ইউজ করব। তারপরে সব শেষে একটু শাইনার দিয়ে শাইন করে নিয়ে আমার চুলা পরিষ্কার কমপ্লিট হবে। তো এর মধ্যে আর কথা বাড়াচ্ছি না, আপনারা দেখতে থাকেন। আর আপনাদের যে কোনো মূল্যবান পরামর্শ জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।